আজকের যে খবরটা আমি আপনাদের বলতে যাচ্ছি এখন, সেটা থেকে বাংলাদেশের মন্ত্রীগণ যদি কিছু একটু হলেও শিখতো, তাহলে হয়তো হতে পারতো মালদ্বীপের ঘরের ভেতরে মন্ত্রীদের যে অবস্থা শুরু হয়েছে, সেটা বাংলাদেশের ঘরের ভেতরে মন্ত্রীদের কখনোই হবে না। হ্যাঁ বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে যে বা যারা ভারত বিরোধী অভিযান চালানোর স্বপ্ন দেখেছে, তারা বেশি দিন কিন্তু টিকতে পারেনি। এমনটা অনেক এসেছে, অনেক আবার চলেও গেছে। কেউ কিন্তু ভারতকে ব্রেক করতে পারেনি। আজকে মালদ্বীপের কথা এই কারণে হচ্ছে, কেননা যে সমস্ত উটপাটাং কাণ্ড কাজকর্ম আজ থেকে কয়েক মাস আগে মালদ্বীপের ঘরের ভেতরে হয়েছিল, সেই কর্মকাণ্ড এখন কিন্তু মালদ্বীপের মন্ত্রীগণ করছে। বন্ধুরা, মালদ্বীপ থেকে এই মুহূর্তে অনেক বড় একটা খবর শুনতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এখন এটিকে মালদ্বীপের আপনারা পস্তানো বলুন বা দেখানো, কেননা মালদ্বীপ এখন এমন একটি স্টেপকে উঠিয়েছে যেটাতে তারা ভারতের রাগকে কিছুটা হলেও কমাবে। বন্ধুরা, অনেক বড় একটি আপডেট, চলুন আপনাদের বিস্তারিত জানাই, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আসলে বন্ধুরা, নবভারত টাইমসের আর্টিকেলে বলা হচ্ছে মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মইজু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খেলাফ যে সমস্ত তাদের দেশের মন্ত্রীগুলোকে অশ্লীল ভাষা ব্যবহার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিল, তাদের এখন তাদের ক্যাবিনেট থেকে টার্মিনেট করে দিয়েছে। মারিয়াম সিবনা আর মালসা শরীফ, এই দুজন ক্যাবিনেট মন্ত্রীকে মালদ্বীপের পিএম টার্মিনেট করেছে। তো বন্ধুরা, মোহাম্মদ মইজু হঠাৎ কেনই বা এমনটা করলো? তো এর পেছনে একটি বড় কারণও আছে। রিপোর্ট অনুসারে মোহাম্মদ মইজু সামনের এক সপ্তাহের মধ্যে তিনি ভারত ভিজিটে আসবেন, যিনি ভারতে এসে দুদিন থাকবেনও। অনুমান করা হচ্ছে মোহাম্মদ মইজু ভারতে এই কারণে থাকবেন, কেননা উনি চাই সম্পূর্ণ ভারতের সাহায্য আর ভারতের আর্থিক সহায়তা। আসলে বন্ধুরা, এই মুহূর্তে মালদ্বীপের ট্যুরিজম স্পট সম্পূর্ণ ডাউন হয়ে গেছে। ভারত বয়কটের পরে সেটা আর বৃদ্ধি হয়নি। আজকে পরিস্থিতি এমনই যে এটার জন্য মালদ্বীপকে ভারতের কাছে এসে হাত পাততে হচ্ছে। তারা চীনের থেকেও লোনকে নিয়েছে, কিন্তু সেটাকে শোধ করবার জন্য তাদের কাছে আর পয়সা নেই এখন। তাই তো মালদ্বীপ এখন সম্পূর্ণ ভারতের দিকে তাকিয়ে আছে। তার উপর আবার আইএমএফ এই সমস্ত দেশগুলোকে লোন দিচ্ছে যারা এটিকে শোধ করার ক্ষমতায় রাখে না। যেখানে মালদ্বীপের কাছে ইনকাম সোর্স অফ শুধুমাত্র ট্যুরিজম, যেটি অর্ধেকই প্রায় বন্ধ, তাই এখন এটির ভেতর থেকে সম্পূর্ণ বাইরে বেরিয়ে আসার জন্য মোহাম্মদ মইজু ভারতে আসতে চায়, যেন কিছুটা হলেও অন্তত সাহায্য তো পায় তারা। কিন্তু তিনি ভারতে আসার আগে তিনি সেই সমস্ত মন্ত্রীগণগুলোকে টার্মিনেট করেছে যারা আজকে ভারত বিরোধিতাকে নিয়ে স্টেটমেন্ট দিচ্ছিল। মোহাম্মদ মইজু তিনি চাইছিল না যে তিনি ভারতে আসার সময় এমন কোনো মন্ত্রীগণকে তার সাথে ভারতে নিয়ে আসুক যারা প্রথম থেকে ভারত বিরোধিতা স্টেটমেন্টের জন্য ব্যাপকভাবে প্রভাবশালী হয়েছে। যদি এই মুহূর্তে ভারতীয় লোক মালদ্বীপের মন্ত্রীগণের উপর প্রচন্ড রেগে আছে, ভারতীয় লোক আর ভারতকে ঠান্ডা রাখার জন্য এই সমস্ত কাজ কিছু করছে তারা। আরো একটি ব্যাপার, কিছুদিন আগে মালদ্বীপ ভারতের কাছে $300 মিলিয়ন আর্থিক প্যাকেজ সহায়তা চেয়েছিল, যেটির উপর ভারত কোনো কিছু রিপ্লাই দেয়নি। তো মইজু হয়তো ভারতের ভেতরে এসে সেই প্যাকেজকে কেনার চেষ্টা করবে, সেই প্যাকেজকে নেওয়ার চেষ্টা করবে। যদিও ভারত দান দেওয়া থেকে কখনোই পিছনে হটে না, আর আমার হিসেবে দানটা তাকে দেওয়া উচিত যে এই দানটির মূল্য রাখে। না হলে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাদেরকেও ভারত প্রচুর পয়সা দিয়েছে, কিন্তু এই দেশটা তাদের গুরুত্বকে কখনো বোঝে না। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, মোহাম্মদ মইজু যখন ভারত ভিজিটে আসবে আর যখন সে ভারতের কাছে এসে আবারও সে পয়সা চাইবে, তখন মইজুকে কি $300 মিলিয়ন প্যাকেজ সহায়তা দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।